শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু সকালের ভিডিওটা আবার একটু শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। আজকে একটা অনেক দিনের পুরনো তালের পিঠে আমি তৈরি করব। ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নিও। অসময়ে তালের পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগলো। ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা একটু পানি দিয়ে নিই গাছে, তারপরেই সব রান্নাবান্না শুরু হবে, দেখতে থাকো। বাবা, সকাল বলতে এখন প্রায় বাজে 8টা। ভোরবেলা উঠেছিলাম, উঠে সেহরি খেয়েছি, নামাজ পড়েছি, পড়ে ফের আবার শুয়ে পড়েছিলাম। তো এভাবে শুয়ে পড়লে কিন্তু সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। তো এখন তো আর সেরকম কোনো চাপ নেই, আর একটু দেরি করে উঠলেও আমার কোনো অসুবিধা নেই। তাই একটু বেলাই হয়ে গেছে। দেখতে থাকো আমার ভিডিওটা, সাথে থেকো। তো দুপুরের সারাদিনের কাজকর্ম রান্নাবান্না কিছু শেয়ার করিনি, আর এই সন্ধ্যাবেলা একটু তালের পিঠে বানাতে এলাম। তো এই যে নারকেলটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। আর এই যে তালের শাঁসটাও আমি ফ্রিজে আজকে প্রায় 5-6 মাস হলো আমি এটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। কারণ যখন এসব তালের সিজন হয় তখন তো আমার হাজব্যান্ড থাকে না বাড়িতে, আর উনি এগুলো খেতে খুবই পছন্দ করে। আর তাই আমি একটু একটা ডাব্বায় ভরে রেখে দিয়েছিলাম। তো গত বছরও এরকম করেছিলাম, আর এটা আমার এই ইউটিউব থেকেই শেখা। আর ফ্রোজেন করে রেখেছিলাম, তার স্বাদ গন্ধ কোনো কিছুই মানে পরিবর্তন হয়নি। একদম যখন মানে বানাই তো তখন সেই টাটকা তালের যেমন একটা গন্ধ, ঠিক সেরকম, আর স্বাদেরও কোনো পরিবর্তন হয়নি। খুব সুন্দর। তো এইভাবে তোমরা করে রাখতে পারো, কারণ অসময়ে খেতে কিন্তু ভালোই লাগে। যখন এর সিজন থাকে তখন একটু বেশি হয়তো মেদি রয়ে গেল, মানে এই শাঁসটা রয়ে গেল, তখন হয়তো এরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে আমার মতো অসময়ে তোমরা করে খেতে পারবে। আর শীতকালে এমনি পিঠে পুলির দিন, তো এই সময় আমি একটু তালের স্বাদ নিলাম আর কি। তো কারেন্টটা চলে গেছিলো, তো কি আর করা যাবে। এমার্জেন্সিতে এটা আমি বানিয়ে নিচ্ছি যেমনভাবে করে, মানে গরম করে তালের মেদির সঙ্গে চালের আটা, একটু ময়দা সামান্য দিয়ে যেভাবে করে এরম করে নিলাম। গরম গরম করে যেমন মাখে সেরকম মেখে নিয়ে, আর এই যে একটু ছোট ছোট রুটি বেলে, আর নারকেলের পুর দিয়ে, নারকেলের ছাইটাকে গুড় দিয়ে যেমন পুর বানাই সেইভাবে বানিয়ে নিয়েছি। এই যে বানিয়ে নিয়ে এগুলো করে নিয়েছি, বেশ কয়েকটা পিঠে হয়েছে। তো এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অসময়ে তালের পিঠে, আর যারা তাল খেতে ভালোবাসো, মনে হচ্ছে বাহ একটা পেলে ভালোই হতো, তাই না? আমারও তো খুব ভালো লাগে তালের পিঠে খেতে, আবার ভাজা পিঠে। তো এগুলো তাই আমি অল্প অল্প তেলে ভেজে নিচ্ছি।
প্রিয় ভাই বোনেরা, যারা আমারকে বন্ধু করেছো তারা অবশ্যই আমার জন্য একটু ওয়েট করো। আর তা না হলে তোমরা যেহেতু আমাকে বন্ধু করেছো, নোটিফিকেশন তো তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের ভিডিওটা একটু দেখে নিও, তাহলেই কিন্তু আমি চলে যাব, কারণ 24 ঘন্টা না হলে তো আমি যেতে পারবো না। তাই তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদের কাছে পৌঁছে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।